নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি। শুরু করছি সেরা 10। দেশ বিদেশ এবং বাংলার বাছাই করা খবরগুলির দিকে নজর রাখবো। শুরুতেই নজর রাখবো বাংলার বাছাই করা খবরের দিকে। দেশে বিভেদ ছড়াচ্ছে বিজেপি। কোনো ধর্ম সম্পর্কে কটু কথা উচিত নয়। অবিলম্বে গ্রেফতার করা উচিত বিজেপির দুই নেতাকে। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে করা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, দিল্লির ঘটনায় বাংলায় অবরোধ কেন? বাংলায় আমরা অবরোধ করতে দিই না। বিক্ষোভকারীদের কাছে অবিলম্বে অবরোধ তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ইমাম অ্যাসোসিয়েশনের নামে ইমামদের অবমাননা করা হচ্ছে। নাখোদা মসজিদের ইমামের সম্প্রীতির অডিও বার্তাও সাংবাদিক বৈঠকে শোনান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা করে খুন করা হয়েছে ভবানীপুরের 7 দম্পতিকে। ভবানীপুরে জোড়া খুনের ঘটনায় 3 দিনের মাথায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে। লালবাজারে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। দূর সম্পর্কের এক আত্মীয়কে 1 লক্ষ টাকা ধার দিয়েছিলেন অশোক শাহ। ওই টাকা ফেরত চান তিনি। এরপরেই তাকে খুনের জন্য পরিকল্পনা করা হয়। খুনের সময় আরও কয়েকজন উপস্থিত ছিল। তাদের খোঁজে চলছে তল্লাশি। ধৃত যতীন মেহতা, রত্নাকর নাথ, সুবোধ সিংকে আদালতে পেশ করলে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর ভাষা ব্যবহারের জন্য গ্রেফতার ইউটিউবার রোদ্দুর রায়। বৃহস্পতিবার তাকে ব্যাংকশাল আদালতে তোলা হলে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ ম্যাজিস্ট্রেট ময়ূখ মুখার্জির। মঙ্গলবার রোদ্দুর রায়কে গোয়া থেকে গ্রেফতার করার পর বুধবার ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয়। ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে সংবিধানের 465, 467, 468, 469, 153 এ 471 নম্বর ধারাগুলিতে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে ব্যাংকশাল আদালতে তোলা হয়। এদিন আদালত চত্বরের সামনে ভিড় ছিল উপচে পড়ার মতো। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ময়ূখ মুখার্জির এজলাসে মামলাটি ওঠে। বিধায়ক সাসপেন্ড মামলায় সাসপেন্ড বিধায়কদের মোশনের মাধ্যমে আবেদন জানানোর পরামর্শ বিচারপতি রাজশেখর মান্থার। আগামী সোমবারের মধ্যে বিধানসভার 7 জন সাসপেন্ডেড বিধায়ককে অধ্যক্ষের কাছে সাসপেন্ড মকুব করার আর্জি জানানোর পরামর্শ দেন তিনি। আদালত জানায়, সোমবার এই মামলায় কোনো মীমাংসা না হলে মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে ফের শুনানি হবে। 28 মার্চ বাজেট অধিবেশনের দিন তুমুল হই হট্টগোল হয় বিধানসভায়। হাতাহাতি শুরু হয় তৃণমূল ও বিজেপির বিধায়কদের মধ্যে। বিজেপির 7 জন বিধায়ককে সাসপেন্ড করেন বিধানসভার স্পিকার। এরপর মামলা যায় হাইকোর্টে। উত্তর 24 পরগনার মুকুন্দপুরে নাবালিকা ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার আদালতের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুস্মিতা দত্ত সাহা। অভিযোগ, গত রবিবার রাতে নাবালিকা তার মায়ের সঙ্গে সোনার দোকানে যায়। বাড়ি ফেরার পথে 2 যুবক নেশাগ্রস্ত অবস্থায় তুলে নিয়ে যায় নাবালিকাকে। জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে তারা। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বৃহস্পতিবার আদালতে দায়ের হয় মামলা। রাজ্যকে মামলার কপি দেওয়ার নির্দেশ হাইকোর্টের। বালির পরিবেশ কর্মী তপন দত্ত খুনে সিবিআই তদন্তের নির্দেশ। মামলার শুনানির পর বৃহস্পতিবার নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ। 2011 সালের 6 মে খুন হন তপন দত্ত। এর আগে ঘটনার তদন্তভার ছিল সিআইডির হাতে। তপন দত্ত খুনের মামলায় বিচারের আশায় দীর্ঘ 11 বছর ধরে ঘুরছেন তার স্ত্রী প্রতিমা দত্ত। চলতি বছর মে মাসে বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে মামলার শুনানি হয়। রায়দান স্থগিত ছিল। আজ এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। হাইকোর্টে নিযুক্ত হলেন অতিরিক্ত 2 জন বিচারপতি। বৃহস্পতিবার তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। রাজা বসু চৌধুরী ও লপিতা ব্যানার্জি নামে ওই 2 বিচারপতিকে নিয়োগ করা হয় 2 বছরের জন্য। তারা দুজনেই কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সদস্য। এতদিন পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতির সংখ্যা ছিল 44। অতিরিক্ত 2 জন বিচারপতি নিয়োগে এখন বিচারপতির সংখ্যা 46। কেতুগ্রামের কবজি কাটা কাণ্ডে গ্রেফতার আরও 2। রেনু খাতুনের কবজি কাটার দায়ে অভিযুক্ত 2 জনকে মুর্শিদাবাদের ভরতপুরের তালগ্রাম থেকে গ্রেফতার করল পুলিশ। তাদের নাম আশরাফ আলী ও হাবিব শেখ। সূত্রের খবর, কর্মসূত্রে কেরলের বাসিন্দা আশরাফ এবং হাবিব। বৃহস্পতিবার ভোরে কেরালায় চম্পট দেওয়ার ছক ছিল তাদের। গোপন সূত্রে খবর পেয়ে ভোরবেলা মুর্শিদাবাদে গিয়ে বাড়ি থেকেই 2 জনকে গ্রেফতার করে কেতুগ্রাম থানার পুলিশ। এর আগে বুধবার গ্রেফতার করা হয় রেনুর স্বামীকে।
দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে 2017 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা বৃহস্পতিবার করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযানের ডাক দেয়। বিক্ষোভকারীদের দাবি, ডিএলএড থাকা সত্ত্বেও চাকরি দেওয়া হয়নি। অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তোলেন তারা। তবে বিকাশ ভবন যাওয়ার আগেই মিছিল আটকে দেয় পুলিশ। ধস্তাধস্তির জেরে প্রায় 40 জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে। সময় বিরতি, রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো দেশের বাছাই করা খবরগুলির দিকে। হযরত মোহাম্মদকে নিয়ে আপত্তিকর মন্তব্যের 2 সপ্তাহ পরে আন্তর্জাতিক দুনিয়ায় প্রবল চাপের মুখে সাসপেন্ড হওয়া বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। দলের প্রাক্তন জাতীয় মুখপাত্র নূপুর শর্মা ছাড়াও বহিষ্কৃত দিল্লি শাখার বিজেপি মুখপাত্র নবীন জিন্দাল, সাংবাদিক শাবান নকভি ও আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বিদ্বেষমূলক বক্তব্য আর শান্তিপূর্ণ পরিস্থিতি নষ্ট করার দায়ে তাঁদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে 2টি আলাদা এফআইআর। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার কেপিএস মালহোত্রা জানিয়েছেন, বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। কানপুরে মুসলিম দোকানদারকে হেনস্থা সম্প্রতি সামনে এসেছে এমনই একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে গোবিন্দনগর থানা এলাকায় একজন দোকানদার রাস্তায় তার সামগ্রী নিয়ে বসেছিলেন। সে সময় পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি তাকে লক্ষ্য করে কটূক্তি করতে থাকেন, হেনস্থা করতে থাকেন ওই মুসলিম দোকানদারকে। ভিডিওটি দেখার পর কানপুর পুলিশের তরফে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনায় তুষার শুক্লা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 30 বছরের এক যুবককে পিটিয়ে মারল জনতা। উত্তরপ্রদেশের বরাবাঁকির ঘটনা। জানা গিয়েছে, কর্মসূত্রে মধ্যপ্রদেশের ইন্দোরে থাকতেন তিনি। করোনাকালে ফেরত আসেন গ্রামের বাড়িতে। তারপর থেকে আহরামুতেই থাকতেন তিনি। বছর 2 আগে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে বিয়েও করেন ওই যুবক। গ্রামেরই আরেক বাসিন্দা কিষান যাদব, তিনিও আগে ইন্দোরেই থাকতেন। 2-1 দিন আগে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয় দীপক ও কিষানের মধ্যে। দীপকের পরিবারের অভিযোগ, বুধবার রাতে তাকে ফোন করে ডেকে প্রচন্ড মারধর করা হয়। এত মার সহ্য করতে না পেরেই মৃত্যু হয় তাঁর। দীপকের সঙ্গে কিষানের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে দাবি। পুলিশ জানিয়েছে, সেই আক্রোশেই ওই যুবককে মারধর করা হয়। বৃহস্পতিবার ভোর পর্যন্ত ওই যুবক কথা বললেও সকালে মারা যান তিনি। এরপর পুলিশকে খবর দেয় দীপকের পরিবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে 4 অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 3 জনকে। চতুর্থ অভিযুক্ত ফেরার, তার খোঁজে চলছে তল্লাশি। ঘটনার জেরে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। বিজেপিকে ধুয়ে দেব, সদনে আছাড় মেরে ধুয়ে দেব বিজেপিকে। কাপড় কাঁচতে কাঁচতে এমনই বললেন আরজেডির এমএলসি প্রার্থী মুন্নি রচক। তিনি বলেন, যেভাবে কাপড় কাচ্ছি ঠিক সেইভাবেই জোরে জোরে আছাড় মেরে সদনে ধুয়ে সাফ করে দেব বিজেপি শিবিরকে। রীতিমতো ভাইরাল হয়েছে আরজেডি প্রার্থীর এই ভিডিওটি। সামনেই রাজ্যসভার ভোট। সেই ভোটকে ঘিরে টানটান উত্তেজনা রাজস্থানে। ভোট কেনাবেচায় আশঙ্কায় বিধায়কদের হোটেল বন্দি করেছে বিজেপি কংগ্রেস। 10ই জুন রাজ্যসভার ভোট। বিভিন্ন রাজ্য থেকে ফাঁকা হতে চলা আসনগুলির জন্য ভোট হবে সেদিন। সেই ভোটকে কেন্দ্র করে উত্তেজনা কার্যত চরমে পৌঁছে গিয়েছে মরু রাজ্যে। রাজস্থানে কংগ্রেসের অন্দরে অশোক গেহলট ও সচিন পাইলটের গোষ্ঠী লড়াই অজানা নেই কারো। ফলে গোষ্ঠীদ্বন্দ্ব ও অর্থ লেনদেনের পরিণতিতে তৃতীয় প্রার্থীর জয় নিয়ে দুশ্চিন্তায় কংগ্রেস। দলের ও সরকারের সমর্থক সব বিধায়ককে কংগ্রেস কার্যত বন্দি রেখেছে উদয়পুরের একটি বিলাসবহুল হোটেলে। ঘোড়া কেনাবেচায় ভোট হারানোর ভয় গেরুয়া শিবিরেও। গেরুয়া শিবিরের সব বিধায়ককে রাখা হয়েছে জয়পুরের বিলাসবহুল হোটেলে। তবে বিজেপির দাবি, চলছে নাকি প্রশিক্ষণ শিবির। স্পষ্ট নীতি আদর্শের জোর নেই কারো। ঘোড়া কেনাবেচায় আশঙ্কায় আতঙ্কে উদ্বেগে বিজেপি কংগ্রেস। ইডি হেফাজতের মেয়াদ বাড়ল দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের। বৃহস্পতিবার আদালত কক্ষে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেআইনি অর্থ লেনদেনের অভিযোগে গত 30 মে গ্রেফতার করা হয় আপ নেতা ও দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে। বৃহস্পতিবার আদালতে তোলা হয় তাকে। 13 জুন পর্যন্ত তার ইডি হেফাজতের মেয়াদ বাড়ালো আদালত। বৃহস্পতিবার আদালত কক্ষেই অসুস্থ বোধ করেন আপ নেতা। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু আপাতত ইডি হেফাজতেই থাকতে হচ্ছে সত্যেন্দ্র জৈনকে। আপ প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ, মিথ্যে অভিযোগে ভাসানো হচ্ছে আপ নেতাদের। গঙ্গা স্নানে এসে তলিয়ে গেল 5 জন। উত্তরপ্রদেশের আলিগড় বদায়ু সীমান্তের সাঁকড়া ঘাটের ঘটনা। বদায়ু জেলা থেকে গঙ্গায় স্নান করতে সেখানে আসে 30 জনের একটি দল। স্নানের সময় তলিয়ে যায় 5 জন। 2 জনকে জল থেকে বের করে আনে ডুবুরিরা। মৃত্যু হয় 2 যুবকের। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে চলছে তল্লাশি। 12 ঘন্টা যুদ্ধকালীন তৎপরতায় অবশেষে কুয়ো থেকে উদ্ধার বছর 2-এর এক শিশু। ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরেন্দ্রনগরে। দুদাপুর গ্রামের শিবম নামের ওই শিশু রাতে খেলার সময় 20 থেকে 25 ফুট গভীর বোরওয়েলে পড়ে গিয়ে আটকে যায়। হুলস্থুলে পড়ে যায় গ্রামে।
শিশুর বাবা মা পেশায় শ্রমিক। আটকে পড়া শিশুকে উদ্ধারের জন্য পুলিশ ও দমকলের পাশাপাশি ছুটে যান সেনা জওয়ানরা। ঘটনাস্থলে রাখা হয় একটি মেডিকেল টিমও। দীর্ঘ 12 ঘন্টা পর উদ্ধার করা হয় শিশুটিকে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, গরু পাচার কাণ্ডে গ্রেফতার করা হয়েছে সাইগাল হোসেনকে। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী তিনি এবং দীর্ঘদিন ধরেই তার খোঁজ চালানো হচ্ছিল। ইতিমধ্যেই যে খবর মিলছে, গ্রেফতার করা হয়েছে সাইগাল হোসেন। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেন, তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, গ্রেফতার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেন। গরু পাচার কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই তার খোঁজ চালাচ্ছিল সিবিআই এবং ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর মিলেছে। ম্যারাথন জেরার পর অসঙ্গতি এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। গ্রেফতার করা হলো অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনকে। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, বিস্তারিত জানতে চাইবে বিষয়ে। দেখো, ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে নিজাম প্যালেসে কিন্তু সাইগাল হোসেন তাকে আজকে তলব করা হয়েছিল এবং সেখানেই কিন্তু তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে কিন্তু অবশেষে তাকে গ্রেফতার করে সিবিআই। এবং যেটা জানা যাচ্ছে যে দেখো, এই গরু পাচার কাণ্ডে কিন্তু এর আগেও আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডলকে তাকে দফায় দফায় কিন্তু তলব করেছিল এবং সে বেশ কিছুবার কিন্তু এড়িয়ে গিয়েছিল তার তলব এবং তারপরেই কিন্তু বেশ কিছু তথ্য জানার ছিল সাইগাল হোসেনের থেকে এবং আমরা দেখেছিলাম যে বীরভূমেও গিয়েছিল সিবিআই এই কারণের জন্য। এবং তারপরে আজকে সাইগাল হোসেনকে তাকে ডাকা হয়েছিল নিজামে এবং তাকে দফায় দফায় জেরা করা হয়েছিল এবং যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে বেশ কিছু কথায় তার কিন্তু অসঙ্গতি দেখা দিয়েছে এবং যেখানে নথির সঙ্গে কিন্তু তার যে বক্তব্য সেগুলো কিন্তু মেলেনি এবং তারপরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নিজামেই এই মুহূর্তে আছে নিজামে এবং তাকে মেডিকেলের জন্য বার করা হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ রিয়া, আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। সাইগাল হোসেন, তাকে নিজাম প্যালেসে আজ তলব করা হয়েছিল এবং সেই সময় ম্যারাথন জেরার পর তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। সময় বিরতির রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। শ্রীলঙ্কাকে সাহায্য করতে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে চায় চীন। কলম্বোকে সাহায্য করতে নয়াদিল্লির ভূমিকার বিশেষভাবে প্রশংসা জিনপিং প্রশাসনের। বেজিংয়ে সাংবাদিক বৈঠকে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান ভারতের সঙ্গে একযোগে কাজ করার বিষয়টি জানান। চলতি বছরের শুরুতেই শ্রীলঙ্কার মাটিতে চীনের একটি প্রকল্প বাতিল হয়ে যায়। শ্রীলঙ্কার উত্তরভাগে জাফনা উপদ্বীপে সেই প্রকল্পটি বেজিংয়ের সঙ্গে না করে নয়াদিল্লির সঙ্গে করতে চুক্তিবদ্ধ হয় কলম্বো, আর এতে বেশ অখুশি ছিল বেজিং। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে একযোগে কাজ করার বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে তথ্যভিজ্ঞ মহল। সব গোসা অভিমান দূরে সরিয়ে রেখে শ্রীলঙ্কাকে নতুন করে চাঙ্গা করার লক্ষ্যে ভারতকে পাশে পেতে চাইছে চীন। তবে সাম্রাজ্যবাদী চীনের আগ্রাসন নীতিকেও শ্রীলঙ্কার চরম অর্থ সংকটের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে শ্রীলঙ্কার পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। খাদ্যের অভাবে, তেলের অভাবে ভাবিয়ে তুলছে দ্বীপরাষ্ট্রকে। এই দুর্দিনে ভারতকেই বেশি করে পাশে চাইছে শ্রীলঙ্কা, আর এটাই কি চীনের চিন্তার অন্যতম কারণ? তাই কি আগেভাগেই নয়াদিল্লির আস্থা অর্জনের চেষ্টায় সচেষ্ট হয়েছে বেজিং? উঠছে প্রশ্ন। শ্রীলঙ্কায় সরে যাচ্ছেন রাজাপক্ষের আরও এক ভাই। শুক্রবারের মধ্যে সংসদীয় আসন থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বাসিল রাজাপক্ষে। বাসিল রাজাপক্ষের এক ভাই গোতাবায়া রাজাপক্ষে দেশের প্রেসিডেন্ট। অপর ভাই মহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রীর পদ থেকে আগেই ইস্তফা দিয়েছেন। দেশে গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। এবার সংসদীয় রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন বাসিল রাজাপক্ষে। তবে দেশের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন তিনি। ফের নয়া সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তার দাবি, বিক্ষোভ ঠেকাতে তাকে কারাগারে ভরতে চায় সরকার। নিজের দলের আইনজীবীদের সঙ্গে বৈঠক করার সময় এমন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি। ইমরানের অভিযোগ, চলমান বিক্ষোভ দমাতে বদ্ধপরিকর শাহবাজ শরীফের সরকার। তার জন্য তাকে জেলে পাঠাতে চায়।
তবে বাধা সত্ত্বেও আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন, আগাম নির্বাচনের দাবিতে ডাকা এই বিক্ষোভ দেশবাসীর প্রকৃত স্বাধীনতার জন্য। তাই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইমরান। তার মতে, চলমান বিক্ষোভকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চান তিনি। পাকিস্তানের ইতিহাসে সবথেকে বড় বিক্ষোভ আয়োজনের কথা জানিয়েছেন ইমরান। আগামী কয়েকদিনের মধ্যে তার দল বড় ঘোষণা করবে বলেও আভাস দেন তিনি। ক্রিমিয়ার পর আরও দুটো শহর নিজেদের সঙ্গে যুক্ত করতে চলেছে রাশিয়া, যার মধ্যে রয়েছে খেরসন এবং জাপোরিজিয়া। খুব শীঘ্রই এই শহর দুটি নিজেদের যুক্ত করার বার্তা দিল ক্রেমলিনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, কৌশলগতভাবে এই খেরসন শহর গুরুত্বপূর্ণ, তাই মস্কোর সঙ্গে দ্রুত খেরসনকে যুক্ত করা হবে। খেরসন শহরে শীঘ্রই রুশ পাসপোর্ট সরবরাহ শুরু হবে। খেরসনের প্রত্যেক বাসিন্দাকে রাশিয়ার নাগরিকত্ব দেওয়ার প্রস্তাবও দেওয়া হবে। রাশিয়া 2014 সালে ক্রিমিয়া দখল করেছিল। এদিকে ইতালি সতর্ক বার্তায় জানিয়েছে, রাশিয়া কৃষ্ণসাগর ইউক্রেনের বন্দরগুলি এখনই খুলে না দিলে খাদ্যাভাবে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে। এই বিষয়ে তুরস্কের সঙ্গে একদফা বৈঠক করেছে মস্কো। তবে ইউক্রেনের দাবি, রাষ্ট্রপুঞ্জের মাধ্যমে এর সমাধান চায় তারা। আফ্রিকার বাইরে বাড়ছে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা। জানা গিয়েছে প্রায় 1000 ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়ে বাড়ছে ঝুঁকি, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের প্রায় 29টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। এ বিষয়ে ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের স্বাস্থ্য বিষয়ক সংস্থাকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন হু প্রধান টেড্রোস অ্যাডহানম গেব্রেয়েসাস। যদিও এখনো পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মৃত্যুর তথ্য নেই, তবে অনেকে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে বেশিরভাগ দেশ ইউরোপের। মাঙ্কিপক্স সবথেকে বেশি শনাক্ত হয়েছে ব্রিটেন, স্পেন ও পর্তুগালে, তাই সতর্কতার বার্তা হুয়ের। সেরা 10 এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।